যেহেতু নবীর আগমনের মাস, এটা নবীর সুন্নত তরিকার দরবার, আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার। সুবহানাল্লাহ গো। এই তরিকা কখনো কারো পায়ে সিজদা দেয় না, এই তরিকা কোন তরিকাই কারো পায়ে সিজদা দেয় না আল্লাহ ছাড়া, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। এই তরিকা কোনদিন শরীয়ত বিরোধী কোনো কাজ করে না। শরীয়ত তো বোঝো না রে, শরীয়ত কারে কয়? শরীয়ত যা কয় মানার নাম হলো ইলমে মারফত। সুবহানাল্লাহ কোন। শরীয়ত হলো আল্লাহর হুকুম বিধান, তরিকত হলো আমার নবীর কিভাবে ওই হুকুমটা আমল করেছে সেটা হলো তরিকত। সুবহানাল্লাহ কোন। তাহলে তরিকা লাগবে না? যাক, তরিকার দিকে আমি যাচ্ছি না। দরুদ পড়ম আল্লাহুম্মা সাল্লি আলা এ আজাজিলেরা কয়, একদল আজাজিল, নাম করছি না তো কারো, নাম করছি এখন তো কারো কিন্তু নাম করিনি। যারা ওই অপরাধী তারা ঠিক হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ইবাদত করুক, দোয়া করি, শেষে আবার না দোয়াও করি, আল্লাহ হেদায়েত করুক, আমিন কও। সোনার বাবারা, এই একদল মুনাফিকরা কয় আমার নবীর পিতা মাতা জাহান্নামী, কারণ তারা মুশরিক ছিল। মুশরিক কিসে মুশরিক হয় জানেন? শিরকি গুনাহ করলে মুশরিক হয়ে যায়। তে মুরিদ যখন পীরের পাও সিজদা দেয় তখন সে মুশরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। কি হয় দেয়? মুশরিক হয়ে যায়। তাহলে মুর্শিদ আর মুশরিক হয়ে যায়। তাহলে মুর্শিদের পাও সিজদা দেবে, মুর্শিদের পায়ে দিলে কি হবে? মুশরিক। নাউজুবিল্লাহ। একটু 19-20 এর মধ্যেই নেক আর বদি একটু 19-20 একটু। তো যাই হোক, নবীজির পিতা মাতাকে এরা হাদিস করছে, কোন হাদিসে তো পাচ্ছি না নবীর পিতা মাতা জান্নাতি, কোন হাদিসে পাচ্ছি না। আপনি বেন এটা দেখলেন, কোনটা দেখলেন এটা যে নবীর পিতা মাতা জান্নাতি? যাই হোক, আপনার খোঁজা লাগবে না, আমি একটু বেনের মধ্যে কাজ করি। সেটা হলো নবীর পিতা মাতা জান্নাতে যাবে না, আর সেই বংশে আল্লাহ তার নবীকে পাঠাছে। আল্লাহ এতই বোকা হয়ে গেছে, যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতে না, তার বংশবালাদ কি ওরকম হতে পারে? কখনো সম্ভব? এটা কখনো সম্ভব নয়। মুমিন কোনোদিন বিশ্বাস করবে না। এবার সোনার বাবারা, এটা নিয়ে অনেক দূর পর্যন্ত আলোচনা করতে পারবো আমি, এবং অনেক ভাবে বুঝাইতে পারবো, এবং তাজা দলিল দিতে পারবো। তাজা দলিল হলো, আমি বলেছিলাম একবার যে আমার বাপ তো আমি নবীও নয়, আমি ছোটখাটো একটা খাদেম দিনের। আমার বাপ কবরে আছে, আমার বাপ জান্নাতের বাগানে শুয়ে আছে রে বেটা। কেমন করে শুয়ে আছে? এই এলাকার মধ্যে 2-4 জনক স্বপ্ন যুগে দেখায় দিয়েছে আল্লাহ, ওরা বলার কারণে। সুবহানাল্লাহ। যে আমার পাগলা যেহেতু বলে ফেলেছে জান্নাতের বাগানে বাবক শুয়ে থুয়েছে আমার নবীর জীবনী আলোচনা দেয়, তাহলে তাকে জান্নাতের বাগানে শুয়ে দাও। আল্লাহ শুয়ে দিয়েছে জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। কিসের বাগানে? দেখাই দিয়েছেন। এবং এখানকার এক জাকেরও কি আমি কবর পারত লিয়ে যায় ডাইরেক্ট সরাসরি দেখা করায়া তার বাড়িতে গেছে মিলাদ করবে। সুবহানাল্লাহ। সাথে লিয়ে গেছে আমার বাপকে। কার? আমার বাপকে লিয়ে গেছি। সে মানুষ সাক্ষী দিছে না যায়নি? মারহাবা গাও। এটা যদি আমার মতো একটা নগণ্য মানুষ করতে পারে, তাহলে আমার নবীজি যাক সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হইতো না। আর যে মৌলবীটা ফতোয়া দিচ্ছে ওরকম যে মৌলবীগুলা, ওই মৌলবীগুলার পূর্বপুরুষও ছিল জাহান্নামী, এ শালারাও জাহান্নামী। নাউজুবিল্লাহ। যারা নবীর পিতাকে বোঝে না, চিনে না, নবীকে চিনে না, তারা জাহান্নামী লয়তো জান্নাতি। নবীর পিতার শান বলতে পারে না, নবীর পিতাকে শ্রদ্ধা করতে পারে না, সম্মান করতে পারে না। আর আমার মতো নাদান মানুষের পিতা জান্নাতে, সেটা তাকে নিয়ে আসে আবার জিয়ারত করাচ্ছি। সুবহানাল্লাহ। তুই তো কিতাবে দিলে ঠোকাঠুকি লাগিস, আর আমি তো ডাইরেক্ট এটি কম ছাড়িছি। আমি তো ডাইরেক্ট কম ছাড়লাম, আর তুমি তো কিতাবে দিলে ঠোকাঠুকি লাগিলে।
কিন্তু কিতাবে দলিল দিয়েছে না দেয়নি? কিতাবে দলিল দিয়েছে, আল্লাহর কোরআন দলিল দিয়েছে। আমার পথে যারা নিহত হয়ে গেছে তারা কবর দেশে জিন্দা, জীবিত জীবিত। সুবহানাল্লাহ। জীবিত যাই আছে তাই কি জাহান্নামে গেছে না জান্নাতে? জান্নাতে। এটার মধ্যে দুই গ্রুপ। কেউই আমরা মরে যাব না, কুল নাফসিন যায়কাতুল মউত। কেউ মরে যাব না, নফস শুধু মউতের স্বাদ গ্রহণ করে ট্রান্সফার হয়ে যাবে আরেক জগতে। সেখানে যে হয় শাস্তির মধ্যে থাকবে, যদি থাকে সিজ্জিনে তাহলে তার শাস্তি হবে, আর যদি থাকে ইল্লিনে তাহলে তার শান্তিদায়ক জান্নাতের বাগানে তাকে শোয়ায় রাখা হবে। সুবহানাল্লাহ। অপশন দুইটা। এবার শোনেন বাবারা, কাজে আমরা নবীর পিতাকে কখনো জাহান্নামী বলি না, কখনো খবরদার মুখেও আনবো না কোনোদিন জাহান্নামী। কারা জান্নাতি শুধু নয়, তারা জান্নাতে উচ্চ আসনে থাকবে, আল্লাহ রাখবে নবীর খাতিরে। সুবহানাল্লাহ। বাবারে, আবু জেহেলের বিষয়ে বলা হয়েছে নবীর চাচা। কোন চাচা? হে বেতবেরা, নিজের চাচা ওটা, আব্দুল মুতালিবের ভাই ওটা। হযরতে আব্দুল্লাহর ভাই আবু জেহেল। গ্রাম সম্পর্কে হতে পারে, ওনার গোত্রের নয়, গ্রাম সম্পর্কের চাচা হতে পারে, কিন্তু ক্লোজ চাচা হতে পারে, হয় না? এরকম হতে পারে। কিন্তু আব্দুল্লাহর যে ভাই, হযরতে খাজা আব্দুল্লাহর যে ভাই ওটা নিজের মায়ের পেটের ভাই, সেটা আমরা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করাইতে গেলে দলিল দেখাতে হবে। আল্লাহ বুঝতে কামেন কর, উপযুক্ত দলিল দেখাতে হবে। আবু জেহেলের দাড়ি আছে সেটা আমরা জানি, আবু জেহেলের জুব্বা আসলো সেটাও জানি, আবু জেহেলের মাথার টুপি আসলো সেটাও জানি, আবু জেহেল আল্লাহ মানে সেটাও জানি, আবু জেহেল নবী মানে না সেটাও জানি। আর এজন্য ওই জাহান্নামী। এগুলা তামান মেনাও জাহান্নামে যাচ্ছে কেন? নবী না মানার কারণে। জ্ঞানী লোক ইশারাতে বুঝবে। এবার সোনার বাবারা, আমার নবীজি শিশু নবী কান্দে, বাবা বাবাকে একটু দেখবো, বাবার কাছে একটু যাব, মা ও মা, ও সকলের বাবা আছে রে মা, আমার বাবা কেন আমারে কোলে লায় না, আমার বাবা আমারে কেন আদর করে না, মা গো। সবাই খেলাধুলার শেষে বাবা বাবা কয়ে যখন ডাক দেয়, বাবারা কোলে নিয়ে চলে যায়। মা রে, আমাকে কেউ কোলে লায় না, আমাকে কেউ বাবা বলে না, বাবা বলে আদরও করে না। মা, আমার কি বাবা নাই? আমি বাবার কাছে যাব, বাবাকে দেখব। বেটা রে মুহাম্মদ, তোমার বাবা ইন্তিকাল করেছে বেটা, কিন্তু তোমাকে জিয়ারত করার জন্য নিয়ে যাব। চলো যাই। দিন তারিখ ঠিক হলো, জিয়ারতের জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু এখান থেকে যদি বিভিন্ন দিকে যাই, ওটিও রাত পুয়ে যাবে। শুধু আলোচনা করি, ওখানে আবু জেহেলের ঘটনাও আছে। আবু জেহেল কোলতলে আদর করলো সেটাও আছে। সুবহানাল্লাহ। যখন কোলতলে আদর করেছিল ভ্যাস্তা কয়ে, তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার সোনার বাবারা, নবীজিকে নিয়ে চলে গেল খাজা আব্দুল্লাহর। বেশি সংক্ষেপে কথাটা নিয়ে আসি। এবার অলরেডি কবর পারে চলে গেছে, রওজার মধ্যে পাশে দাঁড়াইয়া এবার হযরতে খাজা আব্দুল্লাহকে ডাক দিচ্ছে, বাবা আমি বেটা মোহাম্মদ এসেছি, একটু দাঁড়ায় আমার সাথে দেখা করো না, আমি একটু তোমারে দেখি। সবার বাবা আছে রে, সবার বাবা আছে, আমার বাবা নাই। আমারে কেউ আদর করে না, আমারে কেউ ভালোবাসে না, আমারে কেউ বেটা বলে কোলে লায় না। ও আমার পিতা, আমারে একটু কোলে নাও। হযরতে আব্দুল্লাহর কবরের মাটি থরথর করে কাঁপতেছে, আর হযরতে আব্দুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছে, মালিক ও আমার আল্লাহ। খাজা আব্দুল্লাহ মরছে না বেঁচে আছে? আব্দুল্লাহ ডাক দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, যাকে সৃষ্টি না করলে আরজ করছি, লৌহ কলম মানব দানব কোনো কিছু সৃষ্টি করতে না, মালিক
ওই নবীকে আমার সন্তান বানাইছো আল্লাহ গো। ওই সন্তান আমারে বাবা বাবা বলে ডাকতেছে আল্লাহ, আমার কিছুক্ষণের জন্য ওঠার শক্তি দাও। সুবহানাল্লাহ গম, ইয়া রাসূলুল্লাহ গম। এবার আল্লাহ পাক আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ কেমন করে শুনছে কবর থেকে আল্লাহর সাথে যে কথা হচ্ছে, আব্দুল্লাহ শুনছে, আল্লাহ জবাব দিচ্ছে, আর আব্দুল্লাহ করছে আল্লাহ জবাব দিচ্ছে, আর আল্লাহ করছে আব্দুল্লাহ শুনে জবাব দিচ্ছে। কথা কথন হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। কেমন করে পেল? যদি মোরশেক হয়, মোরশেক কোনোদিন পাবে কি? এবার শোনার বাবারা, ঘটনার ইতিহাস ফলো করতে হবে। ইতিহাস যদি ফলো করো তাহলে আমার কথাগুলো তোমার মেমোরির মধ্যে ঢুকবে। আর যদি খালি এরকম করো, কোন পৃষ্ঠায় আছে কোন পৃষ্ঠায় আছে, তোর সাথে কোনো কথা নেই আমার। আমি বলেছি তুই বিশ্বাস করলে কর, না করলে ফাটের থেকে। ঠিক না বেটি? দলিল মারাও। কিসের দলিল? এই বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আমার নবীজিকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, এবং নবীজির পিতা মাতাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। বিনা দলিলে দলিল লাগবে না। সুবহানাল্লাহ। আর যার চোখ আছে সেই চোখ দিয়ে দেখো। আমাদের চোখ মিথ্যা না হলেও আছে, আমরা বুঝি এবং দেখি, যার কারণে বলতে পারি আল্লাহু আকবার কম। আর তুই তো খালি ঘুমটা দিয়ে বসে আছো, তুই তো এলেম ভিতরে নাই, মুখস্থ আছে কিছু। মুখস্থ ধার ধারবে না আল্লাহ পাক কবর দেশে, পিঠা সুতা ফেলে দিবে ফেরেশতারা। নাউযুবিল্লাহ কোন। এবার শোনার বাবারা, এবার তখন আল্লাহ বললেন, এই আব্দুল্লাহ, আমি যদি তোরে তুলি রে, দুনিয়ার বুকে নিদর্শন কায়েম হয়ে যাবে। আমি এইভাবে তুলবো না, আর যা ওটার উঠিস আর তুলবো না। মারহাবা গম, আল্লাহু আকবার গম। আমি এখন কি করব? আমার বন্ধুকে আমি সান্ত্বনা দিব, আমি পিতার চিনিও দিয়ে দিব, কোনো চিন্তা নাই, তুই চুপচাপ থাক। আমার বন্ধু ওখান থেকে একাই সরে আসবে। আল্লাহু আকবার কও, ইয়া রাসূলুল্লাহ কও। রাসূল কত এত ধীরে করেন কেন? আনা জোরে কও, ইয়া রাসূলুল্লাহ। এবার তখন বাবা বাবা করে কাঁদতে কাঁদতে, দেখা যখন হলো না, কথা হলো না, এবার তখন সেখান থেকে চলে আসতেছেন। আস্তে আস্তে আবু আপান্তরে মা আমিনা, মা আমিনা তখন কি করলাম, ওখানে অসুস্থ অবস্থায় বসে পড়ে গেলাম। ইতিহাসে আছে না নাই? গেছেন আপনি হাজি সাহেব? আবু আপান্তরে গেছেন? ওখানে হয়তো যাননি। যাই হোক, সবাই তো সব জায়গায় যায় না। যাই হোক, ওখানে অবশ্য বিভিন্ন সিকিউরিটি থাকে। তো এখন সেখানে মা আমিনা সেখানে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর শিশু মোহাম্মদকে ডাক দিয়ে বলতেছে, বেটা রে, বাপকে দেখার জন্য আসলি রে বেটা, মনে হয় আমিও বিদায় হয়ে যাব রে। তুই তো ইতিম হয়ে যাবি, তোর মাও নাই বাবাও নাই। সেখান থেকে কিছু আমি জীবনে রিসার্চ করে কিছু আমার ভিতরে বুঝ আল্লাহ দিয়েছে। সেটা হলো কি, বিভিন্ন ওলিয়া উলিয়াদের জীবনীতেও দেখতেছি বাপ আছে কিন্তু নাই কাছে, মাও আছে কিন্তু নাই কাছে। আবার অন্যান্য নবী রাসূলদের জীবনীতে এরকম আছে, পিতা মাতা দুটাই নাই, অন্যদিকে আছে। ঠিক না ঠিক? আমার জীবনে কি আছে সেটা আমি করছি না, কিন্তু এরকম জীবনী ঘটনা আছে না নাই? আছে। সোনার বাবারা, এবার হযরতে মা আমিনা ওখানে ইন্তিকাল করলেন। দাসীকে বলল, খাদিমকে বলল, আমার বেটা মোহাম্মদকে একটু দেখিস, দেখাশোনা করে রাখিস। আল্লাহ ডাক দিয়ে কি বলেছে? আব্দুল্লাহকে বলেছে, আব্দুল্লাহ রে, আমার বন্ধুকে আমি চিনিও দিব, ভালোবাসবো, বাপের আদর আমি দিব আমার বন্ধুকে। সুবহানাল্লাহ। মাও গেল বিদায় হইয়া। এবার মা ওখানে, বাপও চলে গেল, মাও চলে গেছে। বাপ তো আগে গেছে, মাও বিদায় হয়ে গেল। এবার দুইজন শিশু নবী এবার কি করবে? মা তো কবরস্থ করা লাগবে। সেখানে কবরস্থ করে মায়ের কবরের পাশে দাঁড়াইয়া মৌলবি জিয়ারত খুঁজে পায় না। কানার ভাগ্যে ধন
তো মিলে না। ওরে চক্ষু থাকতে জন্ম কানা, ইতিহাস চোখে পড়ে না। তোর চোখে কোনদিন হেদায়েতের নূর দেখবি না। ওলিকে দেখে মনে করবি বিভিন্ন মন্তব্য। কেন কেন আল্লাহ তোরে হেদায়েত করবে না? কানার ভাগ্যে ধন তো মিলে না। আমার সাল্লাকাম ইল্লা রাহমাতুল লিল আলামিন। সবার উপর রহমত, সবার উপর রহমত। সে রহমত, সে খুশি না বেজা? সে খুশির মিলাদ চলবে সারা বছর, আর বড় করে চলবে রবিউল আউয়াল মাসে চালাবো আমরা। আর সারা বছর এই যে মিলাদ চলতেছে এখন, সুবহানাল্লাহ। চলে না? চলে না? এশার নামাজ পর্যন্ত ওজিবে আমল চলে, তারপর দরুদ শরীফ বক্সানার মধ্যে দিয়ে মিলাদ শরীফ শুরু হয় না? হয় না? মিলাদ শরীফে ঈমানী আলোচনা হবে, নবীর প্রেমিক তৈরি হবে নবীর শান সৈকত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আর এই জঙ্গলিরা কোনদিন নবীর প্রেমিক হতে পারবে না। কেন? এদের ভিতরে সেই প্রেমও নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। এরা ডাইরেক্ট জঙ্গলি। নাউজুবিল্লাহ। জঙ্গলি না হলে মাথার দাড়ি মারলো কেমনকে? মুসলমান তো মাথার দাড়ি মারবে না, এক মুসলমান এক মুসলমান। ইহুদির কলব শক্ত হবে, ইহুদির কলব শক্ত হবে, যে কোনো সময় মেরা দিবে বাড়ি, এবং এপার ওপার দিয়ে চাকু ঢুকে দিবে, ইহুদিরা দিবে। আর মুসলমান যখন কোন জিহাদের ডাক আসবে, যুদ্ধ হবে যখন ডিক্লার দিয়ে, তখন সে ইহুদিদেরকে, নাসারাদেরকে তারা কতল করবে, একটুও দয়া মায়া লাগবে না ভিতরে। কারণ ওরা নবীর দুশমন এবং রাষ্ট্রের দুশমন এবং দুনিয়ার দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন। কতল করে দাও। আল্লাহু আকবার। তাই করেছে তারা। এখন তোমাদেরকে সেটা করতে বলেনি, নবীজি নিষেধ করে দিয়েছে, তোমরা নিজের সাথে যুদ্ধ করো। ঠিক না বেটি? নিজের সাথে জেহাদ করে এখনো নিজে ঠিক হতে পারলি না, এজন্য তো ঘুষি মারিছু, এজন্য তো লাঠি দিয়ে মারিছু, মানে তুই ঠিক হসনি তো এখনো। ও খারাপ মানুষ হোক, তুই বিচার করার কে? ওয়াই মারাবা গো, তুমি বিচার করার কে? তুমি বিচার করনি ওলা, তুমি বিচার করবি? তুমি আসমান জমিনের মালিক, খালেক, মালিক, সৃষ্টিকর্তা যাই। তাই বিচার করার জন্য দুইজন অলরেডি মোহরি লাগিছে না লাগেনি? লেখার জন্য লেখক মোহরি কি করে লাগে, আর উকিল কি করবে? ওকালতি করে তোমাকে খালাস করবে জজের কাছ থেকে। সুবহানাল্লাহ। এই উকিল হলো এই ভারতবর্ষে এবং সারা বিশ্বের মধ্যে যত আল্লাহর ওলি আল্লাহ পাঠাচ্ছে এবং তৈরি হচ্ছে আমলজীবের মাধ্যমে, এরা হলো আল্লাহর জমিনে আল্লাহর বান্দা বান্দীদেরকে বিপদ আপদ থেকে বাঁচা লওয়ার জন্য আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া এরাই হলো সেই উকিল। আর মুহরিরা লিখতেছে ভিতরে। সুবহানাল্লাহ। মুহরিরা কোনটা লিখতেছে? ভিতরে কিরামিন কাতিবিন। আর উকিল হলো ডাইরেক্ট প্রকাশ্য জাহিরিতে তারা আছে। আল্লাহু আকবার। মুহরিরা যারা লেখে, লেখার পরে ওই কি ডাইরেক্ট লিখা পারবে? উকিল দা লাগলে মুহরিরা লেখা উকিল দিবে, উকিল নিয়ে যাবে, মুহরিক দেখা যাবে না, মুহরি গায়েব হয়ে যাবে। মুহরি থেকে গায়েব হবে না? হবে না? জজের সামনে যাবে, যেমন মুখ করবে, ওর মধ্যে যেতে পারবে না। জজ বসে আছে, জজ বসে থেকে এবার এজলাস শুরু হয়ে গেল, বিচার হচ্ছে। বিচারে আল্লাহ, এই বান্দাটা তোমার অপরাধ করছে, ঠিক আছে মেনে নিলাম, অপরাধ করছি, কিন্তু এই দুনিয়ার বিচারের কথা তোলা এগুলা। কিন্তু আল্লাহ
অপরাধ করছে, কিন্তু তোমার নাম তো গাফুরুর রহিম, তুমি দরদি দয়ালু। আল্লাহ আমি তো গোলাম তোমার চাকর, আল্লাহ ও বোঝে না, আল্লাহ মাফ করে দিয়ে ওকে জাকের বানাও বা যাওয়া আসা করে ভক্ত বানাও, আমল করুক, ওকে মাফ করে দাও আল্লাহ, দয়া করো ওর উপর। এ মাফ হয়ে গেল। আল্লাহ মাফ করছে কে? আল্লাহ মাফ করছে। সেরে হলো কেমন করে? মাফ করছে দেখে তো লিয়ে গেছে ব্যান্ডেল, মাফ করছে দেখে তো গরু লিয়ে গেছে, খাসি লিয়ে গেছে। তো যাই হোক, এবার ওই আবহাওয়ার বান্তরে নূর নবীজি আমার শিশু বাচ্চা, শিশু আওলাদ ওখানে কাঁদতেছে। নবীজি আমার বাবা মায়ের বাপের ব্যথায় কানলো, বাপের কবরের দ্বারায়। তাহলে এখানে জিয়ারত করিচ্ছে না, করিচ্ছে না? আর মৌলবীরা দলিল খোঁজছে ইতিহাস বাদ দিয়ে। কি বাদ দিয়ে? ইতিহাস বাদ দিয়ে দলিল খোঁজছে। এই দুনিয়াটা ইতিহাস, ঘটনা যা ঘটছে, এই ঘটনা ঘটছে, এগুলা অনুসরণ অনুকরণ করে আমাদের জীবন সাজাতে হবে। নবীজি এবং সাহাবায়ে আকরাম, তাবে তাবিঈন এবং খোলাফায়ে রাশিদিন এবং আল্লাহর ওলিগণেরা যেগুলো করে গেছে, যেগুলো জারি করে গেছে, সেগুলোই আমাদের ইবাদত, সেগুলোই আমাদের মুখস্থ করে আমল করতে হবে। সুবহানাল্লাহ। তোমরা জঙ্গলিদের কথা আমরা শুনবো না। আমরা একজনকে আঘাত করতে পারি না, ফট করে আঘাত করতে পারেনি দেখে তো পিটন খেয়েছে, ঠিক না বেটি? পিটন খেয়ে কারো মাথা কাটিছে, কেউ মারা গেছে। তাহলে আগের থেকে প্রিপারেশন লিয়ে আছে। এরা কি জঙ্গলি না অন্য কিছু? এরা জঙ্গলি। তোমাকে ভয় লাগছে না? এই করতে তোমাকে কবে না, তোমাকে তো দেখা পাচ্ছে না নেটের মধ্যে, তোমাকে ধরবে না, আমাকে দেখা যাচ্ছে। জঙ্গলি আচ্ছা শুধু অ্যাকশন করে আমার সাথে করবে তো। আয় দেখি কি কেমন মুসলমান। 10 জন করে আমার সাথে আসবো, আমার কাছে লাঠি লিয়ে লিয়ে। আচ্ছা 10 জন করে একসাথে আমার সাথে অ্যাটাক করবো, 10 জন করে, বেশি লয়। কতক্ষণ দাঁড়াতে হয় প্যারিস দেখি? কয়জন? 10 জন করে। যুদ্ধ তো এইভাবে হয়েছে মুসলমানের সাথে, দিন তারিখ ঠিক করে যুদ্ধ। 10 জন করে লাগা দিবেন। কোন কত বড় লাঠি লিবুলে লিয়া 10 জন করে লাগাস, দেখি তুই লাঠি কেমন কে ঘুরা পারিস। আল্লাহ সাহায্য করবে আশিকে রাসূলদেরকে। সুবহানাল্লাহ। কিন্তু অকল্পিত ভাবে এবং কিছুই জানি না বুঝি না আমরা নবীর মোহাম্মদে যাচ্ছি মনে করো, তোমরা পিছন থেকে বিভিন্ন দিক থেকে মেরা দিলেন ঢাল ঢুল লাঠি দিয়ে বাড়ি টাড়ি। ওই তো ক্যাসাল করবে যায়নি, ওই নবীর মোহাম্মদে জুলুস বের করছে, গান তো বের করেনি। নবীর মোহাম্মদে হালাল সালাম জানাচ্ছে। সেটি কেন যায় তোমরা বেদবি করবে? আল্লাহ বুঝতে কামিন কর। সোনার বাবারা, এবার দরদি নবী আমার মায়ের কবরের পাশে দাঁড়ায়া, মায়ের কবরের পাশে দাঁড়ায়া কাঁদতেছে আল্লাহর কাছে, মালিক বাবাকে দেখতে আসিয়া মাকেও হারাইলাম, আমি যে জন্মের ইতিম হয়ে গেলাম, আমার যে মাও নাই বাবাও নাই, দুটাই যে হারাই ইতিম হয়ে গেলাম। এই নূরের নবী, দরদি নবী, মায়ার নবী যে মায়ের ব্যথায় কাঁদতেছে, এই মা জান্নাতি না জাহান্নামী? নবীর চোখের পানি মনে করছেন ছোটখাটো ছোটখাটো বিষয়? নবীর চোখের পানি যে বিষয়ে পড়বে, ওই বিষয় সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই দিন আমার আল্লাহ, ওই দিন আমার আল্লাহ ডাক দিয়ে, হাবিব ও আমার দোস্ত, আমার বন্ধু, আপনারে আমি বাবার স্নেহ দিব নবী গো, আমি মায়ের স্নেহ দিব। আপনি আর কাঁদেন না, আপনার কান্দন সইতে পারি না রাসূল। এই মুহূর্তে দয়া করে আপনার কান্দনটা থামান, আপনার কান্দন সইতে পারি না। আমার ফেরেশতারা যেগুলো সবাই আপনার কান্দনে কান্দে। ইয়া রাসূলুল্লাহ গো, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওই নবী কান্দে। তাহলে কবর জিয়ারতের দলিল কি আছে না নাই?
খালি আছে লয়, সোল হলে কানতে হবে বাপের কবরের পাশে দেয়। আবার আল্লাহ কোরআনে শিখে দিছে না দেয়নি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বাপ মায়ের জন্য দোয়া করা শিখালো। কবরের পাশে যে যখন বাপ মায়ের জন্য দোয়া করবেন, তখন বাপের সিনিয়র কথাগুলো মনে হলে দিলটা নরম হবে না? হবে না? আর দিলটা যখন নরম হবে তখন চোখে পানি আসবে, আর চোখে পানি আসাকে বলা হয় রহমত। কি রহমত? গজব নয়। এই মৌলভিগুলা তো জীবনে চোখ দিয়ে পানি বাড়াই নিয়ে গেলে এর পিঠন দিলে হয়তো কানতে পারে, হাউ হাউ করবে আর কানবে। কুত্তাক যেমন নারাজ বাড়ি দিলে কাউ কাউ করতে করতে দৌড়ায়, ওরকম বাড়ি দিলেই কানতে কানতে দৌড়ায় বার করবে। না না, বেদাত লয়, ইবাদত। ইবাদত জিয়ারত করা কি ইবাদত? নবী যেটা করেছে সেটা কি ইবাদত? নবী যেটা দেখে দিয়ে গেছে সেটা আমাদের জন্য কি ইবাদত? দলিল ইতিহাস ফলো করলে দলিল রহরহ পাচ্ছি, বললে নোটবুক থাকবে পরেকার হিসাব। নবীর জীবনী ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড ইতিহাস ফলো করলে ওগুলা রহরহ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। ইতিহাস মানতে হবে। বাপ না মানলে যারা চল হবে কি চল? ঠিক না? ঠিক। যদি বাপক না মানেন, যদি কোন যে আমার বাপ নেয়, তাহলে যারা চলবে না। এক বাক্যে মানুষ কি করবে? জারত জাউরো, বগুড়ার ভাষায় জাউরো। আজ একটু বেশি বেশি বদমাইশি করেন তাহলে কবে ৬২ জাউরো। নাউযুবিল্লাহ। কোন এটা ৬২ জাউরো? নাউযুবিল্লাহ। হয়ে গেছে? রেডি করে লাও, থালা বাসন কম্বল রেডি করে লাও। মারহাবা। এবার বাবারা এটি তো এখন ইতি টানিছি, তো কমপ্লিট করেছি আজকের তালিম এখানেই। জিয়ারতের শেষে জিয়ারত দিয়ে ফিনিশিং দেওয়া হচ্ছে, যাতে জিয়ারতের মিষ্টি লিয়ে আছে। জিয়ারত হ্যাঁ রে বা জিয়ারত তো, তাহলে জিয়ারতের দলিল আছে কি না সেটা নবীর জীবনী থেকে ইতিহাস ফলো করলাম আমরা। সুবহানাল্লাহ। কিন্তু ওখানে একটা বাজেট পাস হয়েছে। কি পাস হয়েছে? ওখানে একটা বাজেট পাস হয়েছে রে বেটা। ও মুমিন মুসলমানেরা, ওখানে একটা বাজেট পাস হলো। কি সে বাজেটটা হলো, আমার নবী কাঁদতেছে, আল্লাহ আমার মা নাই, বাবাও নাই, আমি ইতিম। ও আল্লাহ আমি থামবো, ঠিক আছে থামবো, কিন্তু আছে তাছাড়া থামবো না। বলেন আমার নবী, আমার দোস্ত বলেন কি সেই আপনার দাবি? আমার দরদি নবী বলেন, ও আমার আল্লাহ, আমার উম্মতেরা যখন পিতা মাতার কবরে এমনি করে দাঁড়াবে এবং পিতা মাতার জন্য এমনি করে চোখের পানি ফেলবে, ও আল্লাহ গো, তুই চোখের পানি গাল দেবে দাড়ি পর্যন্ত না আসতেই তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে হবে। সুবহানাল্লাহ। চোখের পানি কি রহমত না গজব? চোখের পানি রহমত। চোখের পানি ঘস করে আসে না ইবাদতের মধ্যে। চোখের পানি যখন আসে বুঝতে হবে আল্লাহর রহমত তোমার উপর পড়তেছে, সবার উপরই পড়তেছে, কিন্তু তুমি উপলব্ধি করে পারিচ্ছ তোমার ভিতরে একটু মহব্বত বেশি আসছে, এই জন্য চোখেও পানি ঝরে গেছে। সুবহানাল্লাহ। এ বন্ধু, আপনি চাবেন আমি দিব না, সেই আল্লাহ তো আমি না কথা দিলাম। আপনার উম্মতেরা যদি পিতা মাতার জন্য এমনি করে কান্দে, বন্ধু গো ওয়াদা দিলাম রে আমি তাদের কবরের আযাব মাফ করে দিব। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ইতিহাস থেকে কবর জিয়ারতের হিসাব পাওয়া গেল না? গেল না? নবীজি যে কবর জিয়ারত করেছে সেটা জাহান্নামে যাবে? কখনো যাওয়া সম্ভব নয়, যাবে না। এটা আমাদের ঈমান কখনোই তা কয় না। তোমাদের ঈমান কি কয় বড় যারা শুনবে সেটা তার কি ব্যাপার, কিন্তু আমাদের ঈমান কয় না। যে বিষয়ে নবীজি দোয়া করেছে সে বিষয়ে মিস যেতে পারে না। সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে চাইতে যা দেরি নবী দিতে আল্লাহ দেরি করে না। সুবহানাল্লাহ। আজকের আলোচনা জিয়ারতের মধ্যে দিয়ে এখানে ইতি টানলাম। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ পাক এই সওয়াবের সানিগুলো সকলের রুহানি আত্মায় পৌঁছায় দেখ সবাই বই আমিন। আর আমরা যে আত্মা শুদ্ধির জন্য এখানে আসিছি, প্রতি সপ্তাহে আসি, আমাদের আত্মার উন্নতি দান করুক আল্লাহ পাক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا حبيبنا سيدنا حبيبنا شفيعنا محمد हरदम जवान سره کالو हरदम जवान سره کالو पाक नबी मोहम्मद पाक नबी मोहम्मद आय पाक नबी मोहम्मद आय पाक नबी अहमद बुलबुले बा गे मदीना बुलबुले बा गे मदीना सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लम या नबी मालाय या रसूल सलाम मालाय या हबीब सलाम मालाय सलाम अल्लाह आलाय या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह बरए रबिउल अव्वाले आशिलेन ए धराते अपनी जाहिर হইলেন আপনি আপনার ওই নূরের আলোয় হাজার বছরের অগ্নি যায়নি বে শামসিয়া আলোয় ঝলমল মামেনা দলিল দিল ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এ যে কঠিন মরুর দাসে অনবী গো ইয়া রাসূল আপনি আইলেন মানব বেশে কোন সাধনে পাইল আব্দুল্লাহ ওগো নূরের নবী কোন সাধনে পাইল আব্দুল্লাহ আপনারে দেখিতে মন চায় নূরের নবী গো
বারে বারে আপনারে দেখিতে চাই ইয়া নবী সালাম আলাই ইয়া রাসূল সালাম আলাই ইয়া হাবিব সালাম সালাম আলাই الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك وعلى مرشدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله الحمد لله اللهم آمين اللهم آمين سنرى الشرجام درف على يا محمد مصطفى غازيانا غازيانا আশেকানা জাকেরান কোন সাবায়াত ইয়া মুহাম্মদ কোন সাবায়াত ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা আয় আল্লাহ তাআলা তোমার নবীর প্রেমের গোলাম মোরা তোমার নবীকে ভালোবাসি তোমার নবীর মোহাম্মদে দরুদ সালাম করি আয় আল্লাহ যত আমল জীবনে করলাম তোমার নবীর বিধান অনুযায়ী তোমার নবীজির প্রেম লইয়া তোমার কাছে আমলগুলো মোরা তুলে ধরি আল্লাহ আয় আল্লাহ তাআলা ইহার মধ্যে যদি কোথাও কোনো ভুল বাদবি হয়ে যায় আল্লাহ ক্ষমা করি আয় আল্লাহ কবুল করে নাও আর লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে ওই দরদি রাসূলের হুজুরি পৌঁছায় দাও আল্লাহ তিনার খাতিরে আমাদের খেদমত আমাদের উপস্থিতি আমাদের দান সাহায্য আমাদের খেদমত গুলো কবুল ও মঞ্জুর করে দাও আয় আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠান তিনার আশিক পাগল তৈরি হওয়ার জন্য তোমার অরিজিনাল গোলাম তৈরি হওয়ার জন্য আয় আল্লাহ সুন্দর করে সাজিয়ে নাও মাওলা দলে দলে জাকির তৈরি করে নাও আল্লাহ তুমি হেদায়েতের মালিক আমরা শুধু বুঝাতে পারি আল্লাহ তোমার দেওয়া ক্ষমতা দিয়ে আয় আল্লাহ তাআলা দয়া করো মেহেরবান পৌঁছে দাও আলে বায়তের হুজুরি আসাবে কাব আসাবে সুব্বাতের হুজুরি জান্নাতুল বাইনান তওবা মিনা মাযলিবা জান্নাতুল মাওলায় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুহাদুরের সাহাবীরা আল্লাহ সকলের হুজুরি পৌঁছায় দাও আয় আল্লাহ পৌঁছায় দাও তাবেঈনদের হুজুরি আল্লাহ পৌঁছায় দাও শ্রেষ্ঠ তাবি ওয়াইসাল করনি বাবার হুজুরি পৌঁছাও রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ চার মাযহাবের চার ইমাম চার তরিকার সরদারদের হুজুরি পৌঁছায় দাও মুজাদ্দিদ নকশবন্দিয়া কাদেরিয়া তিস্তিয়া ওয়াসি সাবেরিয়া মুসাফিরিয়া কলন্দরিয়া বাকা বিল্লাহ বাগির বাসনামি রহমাতুল্লাহ আলাইহি সুবিনুর মুহাম্মদ নিজামপুর রহমাতুল্লাহ আলাইহি পর্দাদা বীর ফতেলি কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি বীর মুহাম্মদ জান মুর্শিদ আল্লাহ পৌঁছায় দাও আয় আল্লাহ হযরত সৈয়দ ওয়াজি রহমাতুল্লাহ আলাইহি হুজুরি পৌঁছায় দাও মাওলা তিনাদের হাল বুনিয়াদের হুজুরি পৌঁছায় দাও আয় আল্লাহ রূহানি সন্তান হযরত পীর ডাক্তার কারুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরি পৌঁছায় দাও আল্লাহ তিনাদের হাল বুনিয়াদের হুজুরি পৌঁছায় দাও রে আল্লাহ আল্লাহ আমার দরদি মুর্শিদের হুজুরি পৌঁছায় দাও আল্লাহ যিনি ও আল্লাহ ইলমে শরীয়ত ইলমে তাসাউফের সুন্দর করে শিক্ষা দিয়ে মোদের বিভিন্ন জায়গাতে আয় আল্লাহ বসে আয় আল্লাহ রুহানি হয়ে মাজারে শুয়ে গেছে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ পীরমার হুজুরি পৌঁছে দাও আল্লাহ পাশে পীর ভাই সহ পীর ভাই পীর বোন জাকির ভাই জাকির বোন আল্লাহ সকলের রুহানি আত্মায় পৌঁছে দাও জাকির জাকিরানদের রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ আয় আল্লাহ পৌঁছে দাও হযরতে শাহ সুলতান বলকি মাইসওয়ার বন্ধুর হুজুরি
রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ। আয় আল্লাহ, জুমার দিনে বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা আসে এবং প্রতিদিনই আসে, সকলের নেক মুকসুদ কবুল করো তিনার খাতিরে আল্লাহ। আয় আল্লাহ তাআলা পৌঁছায় দাও মাওলা দরবারে আব্দুর রহমান ইয়ামি রহমাতুল্লাহ আলাইহির পৌঁছায় দাও। মাশরিক থেকে মাগরিব সীমা তেলে জুলুম এ পর্যন্ত দরদি নবীর উম্মতান আল্লাহ যে যেখানে সকলের ওয়ানি আত্মায় বকশিশ করে দাও। আয় আল্লাহ মুমিন মুত্তাকিনদের মাজার রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলতেছি মালিক, আমাদের কারো দরদের বাবা নাই, কারো দরদের মা নাই, কেউ দুটাই হারাইতে আল্লাহ সেই দরদি পিতা মাতার ওয়ানি আত্মায় সব বকশিশ করে দাও। আয় আল্লাহ তাআলা কে কোন নিয়তে যে যেভাবে সহযোগিতা করলো মাওলা করতেছে করবে, সকলের সেই নিয়তকে কবুল মঞ্জুর করো আল্লাহ। মাওলা গো আমাদের আহাল বুনিয়াদ যারা কবরে সকলের ওয়ানি আত্মায় সওয়াব বখশিশ করে দাও আল্লাহ। ও মাওলা আমার বাবাও কবরে রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ। এই দরবারের খেদমত করে ওখানে শুয়ে গেছে আল্লাহ। ইয়া আল্লাহ যারা বাঁচিয়ে রয়েছি আমরা দুনিয়ায়, আমাদের আহাল বুনিয়াদ যারা হেদায়েত হয় নাই আল্লাহ হেদায়েত দান করে দাও মাবুদ। কতই না অপমান অপদস্থ তোমার রাসূলের আশিকদেরকে করতেছে বিভিন্ন জায়গায়। আয় আল্লাহ আর পরীক্ষা নিও না, তোমার কুদরত দ্বারাই ব্যবস্থা দান করো আল্লাহ। সাহায্য করো মেহেরবানি করে মাওলা। ও মেহেরবান দয়া করে আমাদের আরজিগুলো, আমাদের হাহাকার আর্তনাদগুলো কলবের কবুল করে নাও। জাহিরি গায়েবী নিয়তগুলো কবুল করে নাও মাওলা। যারা বেরামি আছি বেরাম মাফ করে দাও আল্লাহ। যারা ঋণকারী ঋণ পরিশোধের ফয়সালা করে দাও। যার সন্তান নাই সন্তান দিয়ে তুমি ধন্য করে দাও। আয় আল্লাহ কাউরে কষ্ট দিও না, তোমার আশিকের বাগান থেকে কাউরে খালি হাতে ফিরাইও না মাওলা। ঘুরাইও না, ফিরাইও না, কান্দাইও না, কত সে বসে থাকি, কবে হবে তোমার দয়া গো। দিন রাত ধরে কাঁদি বিরহে ব্যথা, ঘুরায়ও না, ফিরায়ও না, কান্দায়ও না, ব্যথাই ব্যথাই কান্দে গোলা। কেমন সইবে জ্বালা গো, বিরহের ব্যথায় আমার মানে নারী নাই। বারবার দেখিতে চাই মায়া ভরা রূপ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।